সোয়ালকারী যদি তোমার দরজায় এসে সোয়ালকারী ব্যক্তি যদি তোমার কাছে কিছু চায়, সামর্থ্য না থাকলে সম্মানের সাথে তার মাথায় হাত বোলাইয়া দিয়া বলবা, ভাই গো আমার তো সামর্থ্য নাই, আমার তো এই মুহূর্তে সামর্থ্য নাই, আল্লাহ তোমার উপরে বরকত দান করুন। আপনি তাকে সম্মান করলেন, এই সম্মানের কারণে সম্পদ বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক তৈরি করেছি? বিষয়টা এমন নয়। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জগতে এমনিতেই তৈরি করে নাই। তুমি মনে করেছো দুনিয়ার জগতে ঘর বাড়ি তৈরি করবা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করবা, মেল ফ্যাক্টরি তৈরি করবা, দুনিয়ায় আমোদ ফুর্তি করবা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা উপভোগ করো। এই জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জগতে তৈরি করেছি, তুমি দুনিয়াও কামাই করবে, আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করবে, তুমি দুনিয়াও কামাই করবে, আমি আল্লাহর সাথে তোমার গভীর সম্পর্ক হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জগতে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মাল ওয়া আকুম মিনাত তাজির ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুআন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া আকুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীজি বলেছেন, আমি আমার উপরে আল্লাহ তাআলা এই জন্য ওহী প্রেরণ করে নাই যে আমি দুনিয়ার সম্পদ জমা করব, একজন ব্যবসায়ী হব, এই জন্য আমার উপরে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে নাই। বরং আল্লাহ তাআলা আমার উপরে ওহী প্রেরণ করেছেন আমি যেন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি। কার তাসবিহ? আরেকটু জোরে বলেন, কার তাসবিহ? এখন কতক্ষণ পর্যন্ত তাসবিহ পাঠ করতে হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সাব্বিহ ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। হে দুনিয়ার মানুষ, সূর্য উদিত হওয়ার আগ থেকে সূর্য ডোবা পর্যন্ত তোমার রবের তাসবিহ পড়ো। আপনি বলতে পারেন, তাসবিহ পড়া, জিকির করা, নামাজ পড়াটা কি বান্দার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাসবিহ পড়া তো সম্ভব নয়। আল্লাহ যে নির্দেশ দিলেন তাসবিহ কিভাবে পাঠ করবে বান্দার দ্বারাতে তো সম্ভব নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাসবিহ পড়া, কি বলেন সম্ভব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাসবিহ পড়া সম্ভব? সম্ভব না। তাহলে তাসবিহটা কিভাবে হবে? অর্থাৎ কোনো ব্যক্তি যখন ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা জমিনে ছড়ায়া পড়ে আল্লাহর রিজিক তালাশ করার জন্য দুনিয়াবি কাজ করতে থাকে, আবার জোহরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজের সওয়াব, তাসবিহর সওয়াব, জিকিরের সওয়াব দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আবার যখন বান্দাটা জোহরের নামাজ আদায় করার পর আসরের নামাজ পর্যন্ত দুনিয়াবি কাজ করতে থাকে, ক্ষেত খামারে কাজ করে, ব্যবসা বাণিজ্যের কাজ করে, আবার আসরের নামাজটা আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার আমল নামায় তাসবিহ জিকিরের সওয়াব দিয়া দে। আবার যখন বান্দাটা আসর থেকে মাগরিব পর্যন্ত দুনিয়াবি কাজ করতে থাকে, আবার মাগরিবের নামাজটা আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার আমল নামায়
তাসবির সব, জিকিরের সব, হামদের সব দিয়া দে। আবার যখন বান্দাটা মাগরিব থেকে এশা পর্যন্ত দুনিয়াবি কাজ করতে থাকে, দুনিয়াবি কাজ করতে থাকে, আবার এশার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় এশা পর্যন্ত নামাজের সব, জিকিরের সব দিয়া দেন। আবার এশার নামাজ আদায় করার পরে বান্দাটা যখন ঘুমায় পড়ে, আবার ফজরের নামাজ আদায় করে, সারা রাত্র ঘুমাইছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজের সব, জিকিরের সব, তাসবির সব, হামদের সব, শুকুরের সব আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? তাহলে বান্দা 24টা ঘন্টা তাসবিহ পড়লো কি পড়লো না? আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 24টা ঘন্টা তাসবির সব, জিকিরের সব আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, আপনা আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। দুনিয়াও কামাই করতে হবে, কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। আপনি ঘর বাড়িও বানাইবেন, আবার আখিরাতের ঘর বাড়িও বানাইতে হবে। ইশরাত কে লিয়ে ইনসান হি জানলে তু বন্দায়ে মেহমান হি। ইশরাত কে লিয়ে ইনসান হি জানলে তু বন্দায়ে মেহমান হি। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জগৎটা মেহমানদারির জন্য নয়, দুনিয়ার জগৎটা আরাম আয়েশের জন্য নয়। তুমি ভোগ বিলাসিতা করবে, আনন্দ ফুর্তি করবে, আর আল্লাহর কাজ করবে না, পরকালের কাজ করবে না, এটার জন্য দুনিয়া নয়। তুমি জেনে রাখো, দুনিয়ার জগৎটা তোমার জন্য মেহমানদারি নয়। কি বলেন, ঠিক কিনা? আমি তো অনেকে আছে নামাজও পড়ি, কিন্তু গুনাহ ছাড়তে পারি না, আছে না নাই? আমি অনেকে আছে, আমি নিজেও অজান্তে কোন সময় গুনাহ হয়ে যায়, আপনার কোন সময় অজান্তে গুনাহ হয়ে যায়, আপনি কি জানেন? আরেকটু জোরে বলেন। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জগতে বান্দা নামাজ পড়লেই, নামাজও পড়ে গুনার কাজও করে, নামাজও পড়ে গুনার কাজও করে, জিকিরও করে গুনার কাজও করে, সেই গুনার জন্য কি কি ক্ষতি হতে পারে আমি কিন্তু জানি না। গুনার কি কি ক্ষতি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ করলে মানুষের দেহের মধ্যে একটা সবচাইতে দামি একটা বস্তু আছে, দামি একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়। মানুষের দেহের ভিতরে কিছু কিছু এমন জিনিস আছে, এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা গুনার কারণে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফাসাদুল কলবি ওয়া যুলমাতুহু, গুনার কারণে মানুষের অন্তরটা অন্ধকার হয়ে যায়, ফাসাদ হয়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, প্রত্যেকটা দেহের একটি গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, পুরাটা দেহই সুস্থ থাকে, আর যদি সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, পুরাটা দেহই নষ্ট হয়ে যায়। সেই গোশতের টুকরাটার নাম হলো অন্তর। সেই গোশতের টুকরার নাম কি? অন্তর। মনোযোগ দিয়া শুনবেন। আরে শুনলেন যে কি কিচ্ছা কাহিনী দিয়া বিশাল আলোচনা করলো, কিছু নিতে পারলেন না, খোরাক নিতে পারলেন না, এই ওয়াজের দাম আছে? আর একটু জোরে বলেন, দাম নেই। যদি মূল পয়েন্ট কিছু নিতে পারেন, এই ওয়াজটা সার্থক। কি বলেন, ঠিক কিনা?
আজকে গুনার কিছু কথা বললাম, একটা গুনাহ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এই ওয়াজটা আপনার জন্য সার্থক। কি বলেন ঠিক কিনা? এক নাম্বার গুনার কারণে মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নিশ্চয়ই বান্দা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। অন্তরটা, মানুষের অন্তরটা হলো স্বচ্ছ একটা পাথরের মতো। কিসের মতো? স্বচ্ছ পাথরের মতো। বান্দাটা যখন গুনাহ করে সেই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। ফাইদা নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। নবীজি বলেন, যখন বান্দাটা গুনার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর ভয়ে তওবা ইস্তেগফার পড়ে, আল্লাহ বলেন সেই কালো যুক্ত অন্তরটা আবার স্বচ্ছ হয়ে যায়। ফাইন আদা জিদা হাত্তা তা'লু কলবহু ওয়া হুয়া আর-রান আল্লাযী ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আবার যখন বান্দাটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। আল্লাহ বলেন তার অন্তরের মধ্যে এমন মরিচিকা পড়ে যায়, গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে এমন একটা আবরণ পড়ে যায়, যে আবরণের কারণে নামাজের কথা ভালো লাগে না, জিকিরের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জিকিরের কথা ভালো লাগে না, মসজিদ মাদ্রাসার কথা ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই? যারা নামাজের কথা কইলে ভালো লাগে না, কয় যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমার কাজে দিবে, নামাজ পড়ে কি পাইছো তুমি? এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। এই কথা কেন বলে? তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, আবরণ পড়ে গেছে, যার জন্য জিকির ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, গান বাদ্যর কথা মজা লাগে। কি বলেন ঠিক কিনা? এখানে যদি একটা গানের আসর হইতো আজকে দেখতেন এখানে জায়গা দেওয়া যাইতো না। কি বলেন ঠিক কিনা? সুন্দরী একটা মহিলারে দিয়া যদি এই স্টেজে নাচানো হইতো, কি বলেন, মানুষের অভাব হইতো। কিন্তু মাহফিলের কথা, কোরআনের কথা ভালো লাগে না। কারণটা কি? দিলের মধ্যে আবরণ পড়ে গেছে। সেই দিলের মধ্যে আবরণ পড়ে গেলে এই অন্তরটাকে স্বচ্ছ করার মাধ্যম হলো জিকির। অন্তরের মধ্যে যদি দাগ পড়ে যায়, গুনার কারণে যদি দাগ পড়ে যায়, আবরণ পড়ে যায়, ওই অন্তরটাকে পরিষ্কার করার মাধ্যম হলো তওবা। মাধ্যম কি? তওবা, জিকির। যত বেশি জিকির করবেন তত বেশি অন্তরটা পরিষ্কার হবে। যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে। যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুনার কারণে 2 নাম্বার ক্ষতি হলো আল্লাহ তাআলা বান্দার হায়াতের মধ্যে বরকত কমায়া দেন, রিজিকটাকে সংকীর্ণ করে দেন, রিজিকের মধ্যে বরকত থাকে না। যত বড় কোটিপতি হোক দেখবেন রাত্রে তার ঘুম আসে না। বড় লোক যারা আছে, আপনি আমি ঘুমাই, ফজর এশার নামাজের পরেই বালিশটার মধ্যে মাথাটা লাগাইলেই হয়েছে, ঘুম আসে না। কি বলে আসে না? আর একটু জোরে বলেন, আসে। আর যত বড় লোক আছে 3টা 4টার আগে ঘুমাইতে পারেন। ওরা ঘুমায় 3টা 4টার সময়, উঠে 12টা 11টার সময়, দিনের 11টা 12টার সময়। কি বলেন ঠিক কিনা? আপনি একজন রাজনৈতিক ব্যক্তির কাছে যাইবেন, দেখবেন ওরা ঘুমের থেকে উঠে 11টা 12টা, কেউ উঠে 12:30, কেউ উঠে 1টা পর্যন্ত ঘুমায়। কি বলেন আসে না নাই? এদের ঘুম আসে না। আর আপনি আমি গরিব মানুষ, যারা নামাজি বড় লোক হইলেও
ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে আদায় না করতে পারলেও একা একা হলেও আদায় করে সূর্য উদিত হওয়ার আগে। কি বলেন ঠিক কিনা? কারণ হলো জীবনটাকে তাদের সংকীর্ণ করে দেন, বরকত থাকে না। গুনার কারণে মানুষের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে বরকত থাকে না। গুনার কারণে মানুষের রিজিকটা সংকীর্ণ হয়ে যায়, রিজিকের মধ্যে বরকত থাকে না। কত কোটিপতি আছে, সম্পদের মধ্যে শান্তি নাই, সন্তানের মধ্যে শান্তি নাই, সন্তান অশান্তি, সম্পদ তার জন্য অশান্তি। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, সবচেয়ে বড় ধনী সালমান এফ রহমান বেক্সিমপুর মালিক, দেখেছেন তার দিলের মধ্যে শান্তি ছিল না। কয়েকদিন আগে 5 তারিখের পরে সে নিজেকে আত্মরক্ষা করার জন্য যে সুন্দর দাড়িটা ছিল, সে দাড়িটা ফেলে দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য। যদি তার দিলের মধ্যে মহব্বত থাকতো, দাড়িটা ফেলে দিত। আর একটু জোরে বলেন। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, গুনার কারণে আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে সংকীর্ণ করে দেন, সম্পদকে কমায়া দেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার জিকির থেকে, আমি আল্লাহ তাআলার বিধান থেকে যারা মুখ ফেরায় আনে, যারা নামাজ থেকে দূরে সরে থাকে, যারা আমার জিকির থেকে দূরে সরে থাকে, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেই, সম্পদকে কমায়া দেই, সম্পদের মধ্যে বরকতহীন করে দেই। 4টা কারণে আল্লাহ তাআলা মানুষের সম্পদকে কমায়া দেন। কয়টা কারণে? আর একটু জোরে বলেন, কয়টা কারণে? 4টা কারণে। আচ্ছা বলেন, পৃথিবীর এমন কোন মানুষ আছে যে সম্পদ বাড়ুক? এটা চায় না? সবাই চায় যে সম্পদ বাড়ুক। যার 20 কাঠা জমিন আছে সে চিন্তা করে যে 30 কাঠা জমিন কিভাবে বানানো যায়। যার 30 কাঠা জমিন আছে সে চিন্তা করে যে আগামী বছর আর 5 কাঠা জমিন কিভাবে কিনুন যায়। কি বলেন ঠিক কিনা? আর যার 5 তলা একটা বাড়ি করছে মাদারগঞ্জে, সে চিন্তা করে জামালপুরে যদি একটা বাড়ি করতে পারতাম। আর যে ব্যক্তি জামালপুরে করছে সে চিন্তা করে ময়মনসিংহে যদি একটা বাড়ি করতে পারতাম। আর যে ময়মনসিংহে করছে সে চিন্তা করে ঢাকার শহরে যদি একটা বাড়ি করতে পারতাম। কি বলেন ঠিক কিনা? তাহলে সবাই চায় সম্পদ বাড়ুক, কমক, এটা কেউ চায়। কিন্তু সম্পদ দেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম। কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম, আমি আল্লাহ ধন দিয়া তোর মন দেখিলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম। আমি আল্লাহ ধন দিলে তুই টের পাবি না, আমি আল্লাহ ধন দিলে তুই টের পাবি না, আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না, আমি আল্লাহ কাইরা নিলেও বুঝতে পারবি না। কি বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কি বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে এমন কোন মানুষ নাই যেই মানুষটার তার পূর্বপুরুষ ধনী ছিল, আজকে সে গরিব হয়ে গেছে? আমি নিজে দেখেছি, আমার নিজের স্বচক্ষে দেখা। তাদের বাবার অনেক সম্পদ ছিল, তাদের ঘরে 200-300 মণ ধান উঠছে। আজকে তার সন্তান তার স্ত্রীর চিকিৎসা করবে, সেই টাকাটা দেয়। টিউমার হয়েছে, চিকিৎসা করবে, অপারেশন করবে, সেই টাকাটা নাই। কিন্তু সে যে মানুষের কাছে বলবে যে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো, এই কথাটাও বলার তার সাহস নাই। সে মনের মধ্যে দুর্বলতা, কারণ আমরা তো ধনী ছিলাম কিন্তু সম্পদ কমে গেছে। কে কি বলেন? আল্লাহ তাআলা পাহাড়কে নদী বানাইতে পারেন, নদীকে পাহাড় বানাইতে পারেন। কি বলেন? পারেন কি পারেন না?
গরিবকে ধনী বানাইতে পারেন, ধনীকে গরিব বানাইতে পারেন, নিঃস্ব বানাইতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ পারেন। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য চারটা কারণে সম্পদ কমে যায়, মানুষ গরিব হয়ে যায়। চারটা কারণে। কয়টা কারণে? চারটা কারণে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। অতঃপর বান্দাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, ফাকাদারা আলাইহি রিজকা, আল্লাহ তাআলা তার রিজিকটাকে সংকীর্ণ করে দেন, কমায়া দেন। ফায়াকুলু রাব্বি আহানান, অতঃপর বান্দা বলে আমার আল্লাহ তো আমাকে অপমানিত করেছেন, লজ্জিত করেছেন। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোর সম্পদটাকে কমায়া তোকে আমি লজ্জিত করি নাই, অপমানিত করি নাই, বরং আমি আল্লাহ তাআলা তোর সম্পদ দিয়েছিলাম, আবার সম্পদটা কমায়া নিয়ে তোকে পরীক্ষা করতে চেয়েছি। আরেকটা কারণ হলো তোর সম্পদ কমে গেছে চারটা কারণে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এক নাম্বার কারণ হলো তো যে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। এতিমদেরকে সম্মান না করলে এই সম্পদ থাকবে না, সম্পদ কমে যাবে। এতিমদেরকে সম্মান অর্থ কি? এতিমদের যে প্রাপ্য সম্পদ আছে, আপনার অধীনে একজন এতিম ছিল, সেই এতিমের যে প্রাপ্য সম্পদ ছিল, সেই সম্পদ যদি কোনো ব্যক্তি গ্রাস করে ফেলে, সাময়িকভাবে সম্পদ বৃদ্ধি পাইলেও তার জীবদ্দশায়, না হয় সন্তানের জীবদ্দশায়, না হয় নাতির জীবদ্দশায় এই সম্পদ থাকবে না, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এক নাম্বার সম্পদ কমে যাওয়ার এক নাম্বার কারণ, এতিমদের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে ফেলে, এই সম্পদ থাকবে না। দুই নাম্বার, কোরআনের কথা বলছি। দুই নাম্বার কারণ সম্পদ কমে যাওয়ার দুই নাম্বার কারণ হলো ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিন অসহায় ব্যক্তিদেরকে খানা খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করো না। মিসকিন বেশি ব্যক্তিদেরকে খানা না খাওয়াইলে আপনার খাদ্য দেওয়ার মতো সামর্থ্য আছে, আপনি একজন মিসকিন অসহায় ব্যক্তির প্লেটের মধ্যে খানা খাওয়ানোর মতো সামর্থ্য আছে, এরপরেও আপনি তাকে খাদ্য দিলেন না। আপনি দুপুর বেলায় স্বামী স্ত্রী খাইতে বসেছেন, এমন মুহূর্তে একজন মিসকিন অসহায় ব্যক্তি আপনার দুয়ারে এসে বলল, আমাকে কিছু খাদ্য দাও, আমার পেটে খিদা, দুপুরের সময় এসেছি, কত দুয়ারে গিয়েছি, কত বাড়িতে গিয়েছি, কেউ খাদ্য দেয় নাই, আমাকে একটু খাদ্য দাও। আপনি তাকে তাড়ায়া দিলেন, আপনার সম্পদও থাকবে না, এই সম্পদ কমে যাবে। আল্লাহ বলেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, সওয়ালকারীকে তোমরা নিষেধ করো না, সওয়ালকারীকে তোমরা ধাক্কা দিয়ে বের করে দিও না। সওয়ালকারী যদি তোমার দরজায় এসে, সওয়ালকারী ব্যক্তি যদি তোমার কাছে কিছু চায়, সামর্থ্য না থাকলে সম্মানের সাথে তার মাথায় হাত বোলাইয়া দিয়া বলবা, ভাই গো, আমার তো সামর্থ্য নাই, আমার তো এই মুহূর্তে সামর্থ্য নাই, আল্লাহ তোমার উপরে বরকত দান করুন। আপনি তাকে সম্মান করলেন, এই সম্মানের কারণে সম্পদ বৃদ্ধি করবেন তিনি কে? তিন নাম্বার সম্পদ কমে যাওয়ার তিন নাম্বার কারণ, ওয়াতাকুলুনাত তুরাসা আকলান লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদকে আত্মসাৎ করে ফেলো। ওয়ারিসি সম্পদকে কেউ যদি গ্রাস করে ফেলে, ওয়ারিসি সম্পদ যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে, ওই ব্যক্তির সাময়িকভাবে সম্পদ বৃদ্ধি পাইলেও এক সময় এই সম্পদের কারণে তার সম্পদও কমে যাবে। আমাদের দেশে
ভাই ভাইয়ের পিতার থেকে ভাই ভাই সম্পদ পায়, কিন্তু বোনে যদি সম্পদ নিতে আসে বোনের সাথে সম্পর্ক থাকে না। কি বলেন ঠিক কিনা? ভাই যদি ভাইয়ের বাপের সম্পদ যদি ভাই ভাই নেয়, এর মধ্যে সম্পর্ক ঠিক থাকে, তাহলে বোন যদি বাপের সম্পদ নিতে আসে তার সাথে সম্পর্ক কেন থাকবে না? অনেকে আছে বোনের সম্পদ আত্মসাৎ করে ফেলে। আপনি আত্মসাৎ করলেন, সাময়িকভাবে আপনি লাভবান হলেন, আল্লাহ বলেন এই কারণে তোমার সম্পদ কমে যাবে। এখন বলতে পারেন যে হুজুর আমি তো না বুঝে অনেক সময় এই কাজ করে ফেলেছি, এখন কি সমাধানটা কি? ভয়াবহতা তো বললেন, এর সমাধানটা কি? তো সমাধানটা বলেন। আরে ভাই, আপনার বোন যদি বেঁচে থাকে, যেই সম্পদটার দাম 10 লক্ষ টাকা, আপনি যদি বোনের হাতে 1 লক্ষ টাকা দিয়া বলেন, বোন রে আমি যখন তোমার ওয়ারিশটা খেয়ে ফেলেছিলাম, আত্মসাৎ করে ফেলেছিলাম, ওই সময় আমার বুঝ ছিল না, কিন্তু আজকে বুঝ এসেছে, আমি 1 লক্ষ টাকা দিলাম, আমার মাফ করে দেও। বোন মাফ করবে না? আর একটু জোরে বলেন, করবে। কিন্তু যদি আপনি মাফ না আছে দুনিয়ার জগৎ থেকে চলে যান, এই আত্মসাতের কারণে আপনার সন্তানের সময় সম্পদ কমে যাবে, পরকালে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। 3 নাম্বার গেল। 3 নাম্বার কারণ হলো ওয়ারিশি সম্পদ আত্মসাৎ করলে সম্পদ কমে যায়। 4 নাম্বার, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা তো তোমাদের সম্পদকে বেশি মহব্বত করতে গিয়ে নিজের সম্পদকে বেশি মহব্বত করো, আর অপরের সম্পদকে তোমাদের কাছে সম্পদ মনে হয় না। নিজের টাকাটা মূল্যবান মনে হয়, কিন্তু অপরের টাকাটা মূল্যবান মনে হয় না। একজনের কাছ থেকে 1000 টাকা ধার আনছে, দেখা যায় এই টাকাটাকে টাকাই মনে করে না, কিন্তু তার কাছ থেকে যদি আরেক ব্যক্তি ধার নেয়, দেখা যায় 10 বার যায়, না দিলে বলে আমার বাড়ির কাজ দিয়া যায়, তোর ঠ্যাং সাইজ করে ফেলামু। কি বলেন ঠিক কিনা? অনেকে আছে নিজের জমিনটাকে জমিন মনে করে, কিন্তু এমনও এক্সপার্ট, আইল কাটনেওয়ালা এক্সপার্ট আছে, আইল কাটতে কাটতে নিচের দিক দিয়ে আইল কাইটা দেয়, যাতে করে আইল কাইটা এমন ভাবে কাটে, নিচের দিক দিয়ে কাটে, আইল যেন ভাঙ্গিয়া তার নিজের জমিনে পড়ে। আস্তে আস্তে পড়তে পড়তে বাড়তে বাড়তে দেখা যায় 2 হাত 3 হাত পর্যন্ত নিজের জমিন রে বাড়ায়, নিজের জমিনটাকে বেশি মূল্যবান মনে করে, সম্পদটাকে, নিজের সম্পদটাকে বড় মনে করে। আরেকজনের জমিন রে যে কমাইলো, এই তার সম্পদটাকে সম্পদেই মনে করে না। কি বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই যে আইল কাটতে কাটতে এক্সপার্ট, আইল কাটে নেওয়ালার খুব এক্সপার্ট, এমন মানুষ আছে না নাই? 3 হাত বাড়াইলেন, হয়তো 3 হাতেই বাড়াইলেন না, 4 হাতেই বাড়াইলেন, এই 7 তবক জমিন কাল কিয়ামতের মাঠে আপনার মাথায় আল্লাহ তাআলা দিয়া দিবেন। এই 4 হাত জমিন নিয়া কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এক হলো জমিন, দুনিয়ার জমিনে আপনার সম্পদ কমে যাবে এই কারণে, আর 2 নাম্বার, এই সম্পদটা নিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। কেউ যদি করে থাকে, আপনারা কি কষ্ট পাইতেছেন যে হুজুর আপনার দোষ? আমি কি জানি এই এলাকার মানুষ কেডা আইল কাটে? আমি কি জানি? আমি দেখার জন্য না, এটা বলছি কেন? আল্লাহ যদি তার দিলের মধ্যে বুঝ তৈরি করে দেয়, আজকে এই ওয়াজ শোনার পরে যদি তার দিলের মধ্যে বুঝ তৈরি হয়ে যায়, যার জমিনটা কাছে তার কাছে যায় যদি বলে ভাই রে আমি তো জানি, কারণ প্রত্যেকের জমির আইলটা কতটুকু কোন জায়গায় ছিল সে জানে না, আরেকটু জানে না, আর সেই লোকটার কাছে যায় যদি বলে ভাই আমি তো আসলেই না বুঝা আইল কাটছিলাম, আমার মনে হয় তোমার জমিনটা একটু আমার জমিনের মধ্যে আইসা গেছে, আসো জমিনটা একটু ঠিক করে নে। আল্লাহ মাফ করবে না? আরেকটু জোরে বলেন, মাফ করবে কি করবে না? করবে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার,
চারটা কারণে সম্পদ কমে যায় আমি বললাম। তাহলে সম্পদ বৃদ্ধি করার জন্য যেই ব্যক্তিটা মেহনত করে সেই সম্পদ গুনার কারণে কমে যায়। 3 নাম্বার, সম্পদের গুনার কারণে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জগতে পাকড়াও করেন, দুনিয়ার জগতে শাস্তি দেন। গুনার কারণে দুনিয়ার জগতে কি দেন? ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আল্লাহ বলেন আমি গুনার কারণে আমি মানুষকে পাকড়াও করে থাকি। আল্লাহ তাআলা গুনার কারণে বহু জাতিকে পাকড়াও করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে গুনার কারণে পাকড়াও করেছেন। আদ জাতিকে গুনার কারণে পাকড়াও করেছেন। সামুদ জাতিকে, যেই সামুদ জাতি আদ জাতি বিশাল বড় বড় পাহাড় কেটে সুন্দর ঘর বাড়ি নির্মাণ করত, এমন শক্তিশালী জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যাদের দেহগুলো ছিল 60 হাত লম্বা, যাদের সিনার প্রশস্ততা ছিল 8 হাত, যাদের দেহগুলো ছিল 60 হাত, এত বিশাল দেহের অধিকারী মানুষদেরকেও গুনার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিম নবীর বংশধরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জাতি ফেরাউন নমরুদের কাছে প্রেরণ করেছিলেন, নমরুদকে আল্লাহ তাআলা গুনার কারণে মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এমনি ভাবে আবু জেহেল, উতবা, সাইবাকেও গুনার কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন, ধ্বংস করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন যেই পৃথিবীর মধ্যে বর্তমানে সবচাইতে সুপার পাওয়ার হলো আমেরিকা। আপনারা তো জানেন বিশ্বের মধ্যে সুপার পাওয়ার কে? আমেরিকা। যে আমেরিকার মদদে, যেই আমেরিকা আমার মুসলমানদের বুকের মধ্যে বুলেট নিক্ষেপ করেছেন, যেই আমেরিকা আফগানিস্তানের জমিনটাকে বোমা মেরে হাজার হাজার টন বোমা মেরে তামা তামা করে দিয়েছে, যেই বোমার আঘাতে হাজার হাজার মুসলমান রক্তে রঞ্জিত হয়েছে, যেই বোমার আঘাতে আফগানিস্তানের জমিনটা মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, যেই বোমার আঘাতে ইরাকের মুসলমানরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, যাদের বোমার আঘাতে লিবিয়ার দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? যাদের মদদে, যেই ইসরায়েল আমেরিকার মদদে ফিলিস্তিনের জমিনটাকে তারা ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার বিল্ডিং তারা জমিনে ধসায় দিয়েছে, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, মা বোনদের রক্তে রঞ্জিত হয়েছে যেই ফিলিস্তিন, যেই ফিলিস্তিনের মানুষগুলো আশ্রয় নেওয়ার মতো স্থান পর্যন্ত তাদের ছিল না। কি বলেন ঠিক কিনা? আজকে সেই আমেরিকান আল্লাহ তাআলা এমন একটা আযাব দিয়েছেন, দাবানলের মাধ্যমে আগুন দিয়েছেন। যেই দাবানলটা ক্যালিফোর্নিয়া একটা প্রদেশ আছে, যেই ক্যালিফোর্নিয়া প্রদেশের লস অ্যাঞ্জেলেস এবং হলিউড নামক একটি শহর আছে, যেই শহরটা ধ্বংস হয়ে গেছে। বলেন আগুন কে দিলেন? আরেকটু জোরে বলেন আগুন কে দিয়েছেন? যদি সেই আগুনটা কোন মুসলমান দেশ তাদের উপর যদি নিক্ষেপ করতো সেই আগুন, সেই দেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কি বলেন ঠিক কিনা? আগুন কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন কে দিয়েছেন? আজকে কার বিরুদ্ধে যুদ্ধ করবা? আল্লাহর বিরুদ্ধে। আরেকটু জোরে বলেন। তোমরা আমার মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছো, আল্লাহ তাআলা ক্ষুধা প্রদত্ত আযাব দিয়া তোমাদের বাড়ি ঘর থেকে উৎখাত করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? 60 লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে তারা পালিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা দামের গাড়ি ফেলে দিয়ে তারা চলে গিয়েছে। কোটি কোটি টাকার দামের বাড়িটা ফেলে আজকে তারা নিঃস্ব হয়ে গেছে। কিসের জন্য? ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা গুনার কারণে তাদেরকে পাকড়াও করেছি। যেই হলিউড এলাকাটা, যেই এলাকায় নর্তকীরা বসবাস করত, যেই এলাকায় হলিউড এলাকায় আমেরিকার যারা ছবি নির্মাতা, যেখানে ছবিগুলো নির্মাণ করা হতো,
সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দাবানলের মতো একটা আগুন দিয়ে দিলেন, যে আগুনের লেলিহান এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। হাজার হাজার কর্মী আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। যেই আমেরিকা কত উন্নত প্রযুক্তি ব্যবহার করতেছে, এরপরেও নিয়ন্ত্রণ করতে পারে না। যিনি আগুনটাকে দিলেন তিনি কে? আল্লাহ ক্ষুধা প্রদত্ত একটা আযাব। গুনার ৩ নাম্বার ক্ষতি হলো আল্লাহ তাআলা গুনার কারণে বান্দাকে পাকড়াও করেন। ৪ নাম্বার, গুনার কারণে মানুষের অন্তরের একটা চক্ষু আছে, সেই চক্ষুটা নষ্ট হয়ে যায়। অন্তরের চক্ষু কি হয়ে যায়? আপনি বলতে পারেন, হুজুর দেহের তো চক্ষু আছে, আবার অন্তরেরও কি চক্ষু আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। গুনার কারণে মানুষের দেহের চক্ষুটা নষ্ট হয় না, বরং গুনার কারণে মানুষের অন্তরের চক্ষুটা নষ্ট হয়ে যায়। দৃষ্টান্ত দিলে, উপমা দিলে আপনি বুঝতে পারবেন। একবার আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝখানে তিনি বললেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। নামাজের পরে প্রশ্ন করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি খুতবার মধ্যে সারিয়ার নামটা উচ্চারণ করলেন, যেই সারিয়াকে আপনি সেনাপতি বানাইয়া মদিনা থেকে বহু দূরে ইরানের জমিনে আপনি প্রেরণ করেছেন। খুতবার মাঝখানে কেন আপনি সারিয়ার নামটা 3 বার উচ্চারণ করলেন? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি যখন খুতবা দিচ্ছিলাম আমার সারিয়াকে দেখলাম ইরানের সামদান এলাকায় কাফেরদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করতেছে, কিন্তু কাফেররাও তার উপর আক্রমণ করেছে। আমি সারিয়াকে নির্দেশ দিলাম, হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে যাও, তাহলে আল্লাহ তোমাকে বিজয় দান করবে। কোথায় মদিনা আর কোথায় ইরান? হযরতে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরে থেকে কোন চক্ষু দ্বারা সারিয়াকে যুদ্ধের দৃশ্যগুলো দেখলেন? সেই চক্ষুটা হলো অন্তরের চক্ষু। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশের ঘটনা, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। সিলেটের জমিনে হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান দেশ থেকে 360 জন আউলিয়া নিয়ে বাংলাদেশে এসেছিলেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। ঘটনাটাও আপনারা জানেন। কি ঘটনা? বুরহানুদ্দিন নামক একজন মুসলমান নিজের সন্তানের আকিকার জন্য একটা গরু জবাই করেছিল। আমাদের বাংলাদেশেও ওই সময় গরু জবাই করা নিষেধ ছিল। ভারতের জমিনে যেরকম বর্তমানেও গরু জবাই করা নিষেধ, ওই সময় সিলেটের জমিনেও গরু জবাই করা নিষেধ ছিল। বুরহানুদ্দিন নিজের সন্তানের আকিকার জন্য গরু জবাই করলেন। গরুর একটা অংশ, গরুর একটা গোশতের টুকরা একটা কাকে রাজা গরু গোবিন্দের প্রাসাদের মধ্যে ফেলে দিল। বাদশা যখন দেখলো গরুর টুকরা, গরুর গোশত, গরু কে জবাই করেছে? আমার দেশে তো গরু জবাই করা নিষেধ, কার এত বড় সাহস? পুলিশদেরকে নির্দেশ দিল, যাও খোঁজ নিয়ে দেখো কার এত বড় সাহস, আমার দেশে আমার নিষেধ অমান্য করে কে কোন ব্যক্তিটা গরু জবাই করেছে, তার পরিবার সহ তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। খুঁজতে 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 বুরহানুদ্দিনের বাড়িতে যায় দেখে গরু জবাই করেছে। এবার পুলিশ
বুরহানুদ্দিন সহ তার বুরহানুদ্দিনের সন্তান স্ত্রী সহ বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশাহ প্রশ্ন করলো, বুরহানুদ্দিন তুমি কেন গরু জবাই করলে? বুরহানুদ্দিন বলে, বাদশাহ আমি আল্লাহর বিধান পালন করার জন্য গরু জবাই করেছি। এবার বাদশাহ বলে, তুমি জানো না গরু তো হলো আমাদের দেবতা, গরুকে জবাই করে আমাদের দিলের মধ্যে কষ্ট দিয়েছ। বুরহানুদ্দিন বলে, আমি তো কারো দিলে কষ্ট দেই নাই, আমি আল্লাহর বিধান পালন করার জন্য গরু জবাই করেছি। বাদশাহ বলে, তুমি তো আমাদের দিলে কষ্ট দিয়েছ, তুমি যেরকম ভাবে আমাদের দিলে কষ্ট দিয়েছ তোমার সন্তানটাকেও জবাই করে তোমার দিলের মধ্যে কষ্ট দিব। এবার বুরহানুদ্দিন বলে, বাদশাহ আমার অপরাধ করলে তো আমি বুরহানুদ্দিন অপরাধ করেছি, আমার সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, জবাই যদি করতে হয় আমি বুরহানুদ্দিনকে জবাই করো, আমার নিষ্পাপ সন্তানটাকে তুমি জবাই করো না। এই বলে বাদশার সামনে বুরহানুদ্দিন কাকুতি মিনতি করে কাঁদতে শুরু করলেন। বাদশাহ বলে, না না না, এর প্রতিশোধ হলো তোমার সন্তানটাকেই জবাই করা হবে। বুরহানুদ্দিনের সামনে বুরহানুদ্দিনের সন্তানটাকে ছুরি দ্বারা জবাই করা হলো। বুরহানুদ্দিন পাগল হয়ে গেলেন। পাগলের মতো সন্তানটা যখন ছটপট ছটপট করতে শুরু করলো, বুরহানুদ্দিনও কাঁদতে শুরু করলেন, দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। এবার বলতে লাগলেন, আল্লাহ বাংলার জমিনে আমার সন্তানের আকিকা করার অপরাধে আমার সন্তানটাকে জবাই করে দিল গো আল্লাহ, আমাকে সাহায্য করার মতো তো বাংলাদেশে কেউ নাই। ও গো আল্লাহ, এর বিচার করার মতো তো আর কারো সাহস নাই। আমার সন্তানের বিচারটা তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি এর বিচার তুমি কায়েম করো গো আল্লাহ। বুরহানুদ্দিন নিজের সন্তানটাকে কোলে নিয়ে যখন আহাজারি করতে করতে নিজের বাড়ির দিকে আসলেন, আল্লাহ তাআলা বুরহানুদ্দিনের এই আওয়াজটাকে বাংলাদেশ থেকে বহু দুর্গুণে বহু দূরে ইয়ামানের জমিনে হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। যিনি পৌঁছায়া দিলেন তিনি কে? ওই সময় কি মোবাইল ছিল যে ভিডিও কলের মাধ্যমে তিনি যা দেখায়া দিছিলেন? সেই সময় কোনো মোবাইল ছিল? আর একটু জোরে বলেন। যেই শত শত মাইল দূরে বাংলাদেশের আওয়াজটাকে ইয়ামানের জমিনে পৌঁছায়া দিলেন তিনি কে? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ওই আওয়াজটা শোনার পরে 360 জন আউলিয়া নিয়া বাংলাদেশের উদ্দেশ্যে যখন তিনি রওনা হলেন, গরগোবিন্দ যখন বুঝতে পারল বুরহানুদ্দিনের সন্তানকে জবাই করার কারণে ইয়ামান থেকে একদল পাগড়িওয়ালা সাদা পোশাক জুব্বা পরিহিত সুফি সাধকগণ সেই সিলেটের দিকে রওনা হয়েছে। বাদশা ভয় পেয়ে গেল। সে সুরমা নদীর চতুর্পার্শ্বে যত নৌকা ছিল সব নৌকা সব নিয়ে গেল, যাতে করে সুরমা নদী পার হইয়া সিলেটের ভিতরে না ঢুকতে পারে। হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর পারে এসে যখন দেখলেন নদী পার হওয়ার মতো কোনো যান নাই, কোনো নৌকা নাই, তখন তিনি সবাইকে বললেন, জায়নামাজ পানির উপরে বিছায়া দাও। সবাই যখন জায়নামাজ বিছায়া দিল, সেই জায়নামাজটা নৌকা হিসাবে তাদেরকে অপর প্রান্তে নিয়ে গেল। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। সে আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন। আমরা এক সময় বলেছি যে আল্লাহ দেখে না, মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা জুলুম করে, আল্লাহ কি দেখে না? আল্লাহ তো আছে। কি বলেন, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা,
তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের দেশকে ধ্বংস করে দেয়। আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহ কি কৌশল অবলম্বন করেছে? ওরা হাজার হাজার বোমা নিক্ষেপ করেছে, আর আল্লাহ সাধারণ আগুন তাদের জমিন থেকেই নিচ থেকে একটু বাইর করে দিছে। এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য গুনার কারণে মানুষের অন্তরের চক্ষুটা নষ্ট হয়ে যায়। কারণ মানুষ যখন ইবাদত করে, বান্দা যখন ইবাদত করে, আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর কাছে হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কবি আল্লাহ তাআলার নবী হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়ামশি বিহা ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه وإن استأذنني لأعيذنه। শেষ করে দিব কি? শেষ করে দিব? যদি আপনারা বলেন যে শেষ করে দেন তাহলে শেষ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাদিসে কুদসি বর্ণনা করেন, বান্দা ফরজ নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়। কতটুকু নিকটবর্তী হয়? বান্দা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ায় বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বান্দার প্রতি উত্তরে বলতে থাকেন, হে ফেরেশতারা দেখ, আমার বান্দা নামাজে দাঁড়ায় আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন, হে ফেরেশতারা দেখ, আমার বান্দা নামাজে দাঁড়ায় আমার জাদানি আব্দি আমার বরত্ব প্রকাশ করতেছে। বান্দা যখন সিজদায় পড়ে তখন বলে, ও ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার বান্দাটা আমার সবচাইতে নিকটবর্তী হয়ে গেছে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহর কতটুকু নিকটবর্তী হয়, কতটুকু কাছে হয়? আল্লাহ বলেন, কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাআলা বান্দার কান হয়ে যাই, যেই কান দ্বারা বান্দা শ্রবণ করে। আমি বান্দার চক্ষু হয়ে যাই, যেই চোখ দ্বারা বান্দা দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, যেই হাত দ্বারা বান্দা স্পর্শ করে। আমি আল্লাহ তাআলা বান্দার পা হয়ে যাই, যেই পা দ্বারা বান্দা জমিনে চলে। অর্থাৎ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আর বান্দাও যখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করে, তখন বান্দার হাতটা হাত থাকে না, সেই হাতটা হয়ে যায় কার? পাটা বান্দার পা থাকে না, সেই পাটা আল্লাহর পা হয়ে যায়। আল্লাহ বলেন, সেই কানটা বান্দার কান থাকে না, সেই কানটা আমি আল্লাহর কান হয়ে যায়। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দা যদি আমার কাছে কোনো কিছু আবদার করে, আবদার করতে দেরি হয় কিন্তু মঞ্জুর করতে দেরি হয় না। বান্দা যদি আমার কাছে আশ্রয় চায়, আশ্রয় চাইতে দেরি হয় কিন্তু আশ্রয় দিতে দেরি হয় না। দৃষ্টান্ত দিলে বুঝবেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, যেই বুখারী শরীফটা হলো কোরআনের পরেই যার মর্যাদা, সেই বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, যখন তিনি বুখারী শরীফ লেখলেন, সেই সময় ওনার দেশের বুখারা দেশের বাদশা বলল, ইমাম বুখারী
শুনেছি তুমি একটি হাদিসের কিতাব লিখেছো, যেই কিতাবটা পড়ার জন্য হাজার হাজার ছাত্ররা তোমার কাছে এসে ইলম শিক্ষা করে। আমার মন চায় আমার সন্তানটাকেও বুখারী পড়াবো, তুমি পড়াইবে। তবে শর্ত হলো অন্য অন্য সন্তানদেরকে যেরকম সবার সামনে পড়াও, আমার সন্তানটাকে বাড়িতে এসে পড়াইতে হবে। ইমাম বুখারী বলেন, আপনার সন্তানকে যদি পড়াইতে হয় আমার বাড়িতেই পড়াইতে হবে, আপনার বাড়িতে যায় পড়াইতে পারবো না। বাদশা বলে, আমি কিন্তু এ দেশের বাদশা, যাই নির্দেশ দেই তাই পালন করতে হবে। তুমি হলো মৌলবী আর আমি হলাম এদেশের প্রেসিডেন্ট, যাই নির্দেশ দিব তাই পালন করতে হবে। তোমাকে যদি বলে এই মুহূর্তে তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করো, বন্দি করবে। যদি বলি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, তাই হবে। আমি বাদশা। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বাদশা, আপনি তো আপনার হুকুম মতো আপনি আমাকে জেলে দিতে পারেন, আমাকে ফাঁসিতে দিতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছে, আমারও একটা স্বাধীনতা আছে। আমি আপনার সন্তানকে পড়াইতেও পারি, নাও পড়াইতে পারি, এটা আমার স্বাধীনতা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমি আপনার সন্তানকে আপনার বাড়িতে পড়াইতে পারবো না। এবার বাদশা বলেন, ঠিক আছে, তুমি যদি না পড়াইতে পারো আমার দেশ থেকে তুমি চলে যাও, এদেশে থাকার অধিকার নাই। তিনি হাজার হাজার ছাত্র নিয়ে যখন তিনি বুখারার দিকে রওনা হলেন, খুরাসানের দিকে রওনা হলেন, খুরাসানের পথে যাবেন। খুরাসানের মানুষ যখন শুনতে পারলো ইমাম বুখারী তাদের দেশে আসতেছে, এবার বললেন, বুখারী আপনি আমাদের এলাকায় আসেন, যত সহযোগিতা করা লাগে আমরা সহযোগিতা করব, কোনো সমস্যা নাই। এদিক দিয়ে বাদশা বলে দিল, ইমাম বুখারী তোমাদের দেশে আসতেছে, যদি তাকে তোমরা আশ্রয় দাও তাহলে আমি বাদশার পক্ষ থেকে যত অনুদান আছে সব বন্ধ করে দেওয়া হবে, তোমাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে, তোমাদের কেউ জেলে বন্দি করা হবে। এবার খুরাসানের মানুষ সবাই চিন্তা করলো, যদি বুখারীকে আমরা আশ্রয় দিই তাহলে আমাদের কেউ তো জেলে বন্দি করবে বাদশা। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খরতং নামক গ্রাম পর্যন্ত যখন তিনি গেলেন, খুরাসানের পক্ষ থেকে সংবাদ আসলো, আপনি আমাদের শহরে ঢুকবেন না, ঢুকলে আপনি আমাদের জন্য বিপদ। এবার বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত সম্প্রসারিত করে বললেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার জমিনটা তো প্রশস্ত জমিন, কিন্তু সেই জমিনটা আমার কাছে সংকীর্ণ হয়ে গেছে, তুমি তোমার বান্দাকে তোমার কাছে উঠায় নাও। দোয়া করলেন, 3 দিন পরেই তিনি এই দুনিয়ার জগৎ থেকে মৃত্যুবরণ করে পরকালের দিকে স্থানান্তর হয়ে গেলেন। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, আশ্রয় চাইতে দেরি হয় কিন্তু দিতে দেরি হয় না। আল্লাহর প্রিয় বান্দারা যখন কোনো কিছু দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে মঞ্জুর করেন, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই জমিনে খরতং নামক গ্রামে যখন ওনাকে দাফন করা হলো, কবর করা হলো, কবরস্থ করার পরে সেই কবর থেকে সুঘ্রাণ ছড়ায় পড়েছে। যেই মাটিটা মাটি নাই সেই মাটিটা সুঘ্রাণ হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ সেই মাটি নিতে শুরু করে। এমন সুঘ্রাণ, মেশকে আম্বর যেরকম আতর যেরকম সুঘ্রাণ, মাটিটা সুঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। এবার উনার ছাত্ররা যখন মাটি দেয় সকাল বেলায়, বিকাল বেলা মাটি থাকে না। এবার দোয়া করে বললেন, আল্লাহ, আমার উস্তাদকে তো তুমি মহব্বত করো গো আল্লাহ, কিন্তু তার লাশটাকে তো আমরা ঢেকে রাখতে পারি না, মাটির মধ্যে ঢেকে রাখতে পারি না। ওই মাটির সুঘ্রাণটা তুমি সরাইয়া দাও, ওই মাটির সুঘ্রাণটা তাকে তুমি বন্ধ করে দাও। সাথে সাথে মাটির সুঘ্রাণ বন্ধ হয়ে গেছে। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ এমন ভালোবাসেন, দুনিয়ার মানুষ তো ভালোবাসে স্বার্থের কারণে,
আল্লাহ তো কোনো মানুষকে ভালোবাসেন না স্বার্থের কারণে, কি বলেন ঠিক কি না? ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, তোমরা জমিনের মধ্যে আমার সাথে গভীর সম্পর্ক করবে, গুনাহ হয়ে গেলে তওবা করবে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আমার কাছে তওবা করবে। আমি আল্লাহ তাআলা তওবার দরজাটাকে এমনভাবে খুলে দিয়েছি, একজন নারী হোক আর পুরুষ হোক গুনাহ করেছে, পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করে আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন আমি মুহূর্তের মধ্যেই পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, আপনি আমি গুনাহ করতেছি, কিন্তু মৃত্যুর জন্য কতটুকু দিলের মধ্যে কষ্ট আসে, কতটুকু ভয় তৈরি হয়। অথচ সাহাবীরা, যাদেরকে নবীজি বলেছেন আমার সাহাবীরা হলো জান্নাতি, এমন একজন সাহাবী, শেষ করে দিব, বেশিক্ষণ আর বয়ান করব না, দোয়া করে দিব একটু পরেই। একটু সাহাবীদের কথা না বলি, যেই সাহাবীরা মৃত্যুর জন্য দিলের মধ্যে কি পরিমাণ ভয় ছিল। আমরা গুনাহ করি কিন্তু দিলের মধ্যে ভয় তৈরি হয় না, আমরা গুনাহ করি কিন্তু দিলের মধ্যে ভয় তৈরি হয় না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, নবীজি বলেছেন আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর সকল মুমিনদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেক আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এমন একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্র যখন আসতো তিনি শেষ রাত্রে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদতেন, আল্লাহ আমি আবু বকর যদি মানুষ না হয়ে একটা বৃক্ষ হয়ে যাইতাম, আমি আবু বকরের কোনো হিসাব নিকাশ হতো না। ওই বৃক্ষটাকে কেটে, গাছটাকে কেটে মানুষের জ্বালানি হিসাবে ব্যবহার করত। আমি আবু বকর যদি মানুষ না হয়ে একটা পশু পাখি হয়ে যাইতাম, তার কোনো হিসাব নিকাশ হতো না। তিনি মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে কাঁদতেন। দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যটাও ছিল এরকম। তিনি যখন বাদশা হলেন, অর্ধ পৃথিবীর শাসক হলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের গভীরে মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতেন। কে অসহায় ব্যক্তি আছে, অসহায় ব্যক্তির খোঁজ নিতেন। কে না খেয়ে আছে, সেই মানুষটার খোঁজ খবর নিতেন। আর অর্ধরাত্র পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদতেন, আল্লাহ ওগো আল্লাহ, আমি অর্ধ জাহানের দায়িত্বশীল হওয়ার পরেও আমি দায়িত্ব পালন করতে পারি নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, আমার তো মৃত্যুর ভয় হয়, আমার তো কবরের ভয় হয়, আমার তো হাসরের মাঠে কি জবাব দিব এই ভয় হয়। কাল কিয়ামতের মাঠে যদি প্রশ্ন করো, হে উমর, ফুরাত নদীর তীরে একটি কুকুর কেন না খেয়ে মারা গেল? উমর জবাব দে, আমি উমর তো জবাব দিতে পারবো না রে, আমি উমর তো জবাব দিতে পারবো না। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা নাবিয়াম বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই লোকটা হতো উমর। এমন একজন সাহাবী, এরপরেও মৃত্যুর জন্য কাঁদতেন, কবরের ভয়ে কাঁদতেন, হাসরের ভয়ে কাঁদতেন। আর আপনি আমি মৃত্যুর জন্য কতটুকু কাঁদি, দিলের মধ্যে কতটুকু অনুশোচনা হয়, একটু দিলটাকে প্রশ্ন করে দেখেন। নবীজির একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৮ম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার নেতৃত্বে যিনি ফিলিস্তিনের গভর্নর ছিলেন, যার নেতৃত্বে ইরানটা বিজয় লাভ করেছে, তার ইমানের পাওয়ারটা কতটুকু ছিল। তিনি যখন ইরানে যাবেন, সেই সময় ইরান ছিল সুপার পাওয়ার। বর্তমানে যেরকম আমেরিকা সুপার পাওয়ার, ওই সময় ইরানের বাদশাও ছিল সুপার পাওয়ার। তিনি ইরানে ঢুকবেন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি বানাইয়া ইরানে প্রেরণ করলেন। যাওয়ার পরে নদীটা কিভাবে পার হবেন, নদী পার হওয়ার মতো কোনো মাধ্যম ছিল না, কোনো নৌকা ছিল না। তিনি নদীর কিনারায় যাওয়ার পরে সবাইকে বললেন, আমরা তো এসেছি আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, কেউ ভয় পাইবা না, প্রত্যেকেই নিজেদের ঘোড়া পানির উপরে ছুটায়া দাও। যখন প্রত্যেকেই পানির উপরে ঘোড়া ছুটায়া দিল, বিনা দ্বিধায় সেই নদীটা পার হয়ে গেল। এমন একজন জলিলুল কদর সাহাবী, যিনি ইরানের গভর্নর ছিলেন, ফিলিস্তিনের গভর্নর ছিলেন, এমন একজন বিশিষ্ট সাহাবী মৃত্যু শয্যায় শায়িত। উনাকে দেখার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। উনি যখন উনাকে দেখতে গেলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চেহারাটাকে দেওয়ালের দিকে ঘুরিয়ে নিলেন। উনার সন্তান দেখলেন, চেহারাটা ঘুরায় নিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এবার উনার সন্তান বলতে লাগলো, বাবা আপনি কেন আজকে কাঁদতেছেন, কাঁদার কারণটা কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সন্তান, আমি তো কাঁদতেছি মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে আমি কাঁদতেছি। এবার উনার সন্তান বলতে লাগলেন, আপনাকে কি আল্লাহর নবী অমুক সুসংবাদ দেয় নাই? আপনাকে কি আল্লাহর নবী অমুক সুসংবাদ দেয় নাই? এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, হে আমার সন্তান, আমার জীবনে তিনটা ধাপ অতিক্রম করেছি। একটা হলো পৃথিবীর মধ্যে এমন একটা সময় আমার গেছে, যেই সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিল আমার কাছে মুহাম্মদ। আমি চাইতাম মুহাম্মদকে যদি হত্যা করতে পারতাম। আমি চেষ্টা করেছি মুহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু পারি নাই। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম, আমি আমর ইবনুল আস নির্ঘাত আমি জাহান্নামী ছিলাম। পরবর্তীতে একদিন নবীজির কাছে এসে বললাম, ইয়া মুহাম্মদ, আমি কালিমা পড়তে চাই। নবীজির হাতে আমি হাতটা রাখলাম। নবীজি কি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার পিছনের গুনাহ মাফ হবে কিনা? নবীজি বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে আমর ইবনুল আস, তুমি ইসলাম কবুল করো, তোমার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম আমি জান্নাতি। কিন্তু পরবর্তীতে আমাকে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে, কিন্তু আমি সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি দায়িত্ব পূর্ণ আদায় করতে পারি নাই। আমার ভয় হয় এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি আমার কালিমা নসিব হবে কিনা। আমার ভয় হয় আমি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আমার কবরের মধ্যে তিনটা প্রশ্ন যখন করা হবে, আমি সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। আমার ভয় হয় আল্লাহর সামনে যখন হাসরের মাঠে দাঁড়াবো, আমি সেই আল্লাহর সামনে আমার হিসাব নিকাশ দিতে পারবো কি পারবো না, এই জন্য আমি কাঁদি। ও আমার সন্তান, আমি যখন মৃত্যুবরণ করব, তুমি সন্তান আমার পাশে দাঁড়ায় থাকবে।
আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তুমি গোসল দেওয়াবে, কাফন পরাইয়া জানালা পরাইয়া যখন তুমি আমার কবরের মধ্যে আমার লাশটাকে নিবে, আস্তে আস্তে আমার কবরের মধ্যে আমার লাশটাকে আস্তে আস্তে রাখবে। এরপরে তুমি আস্তে আস্তে মাটি দিবে। সব মানুষগুলো যখন চলে যাবে, তুমি সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় থাকবে। আমার ভয় হয় আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, আমার ভয় হয়। তুমি সন্তান যদি আমার কবরের পাশে দাঁড়ায় থাকো, আমার দিলের মধ্যে শক্তি পাবো, আমি 3টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সাহস তৈরি হবে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, আপনি আমিও তো কবরে শুইব, আমরা কিন্তু সবাই শুইব। আমার দিলের মধ্যে কি ভয় হয়, আমি যে একা একা কবরে শুইব, আমার দিলের মধ্যে ভয় হয় কি না? ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, নির্জন নির্জন ঘরের মধ্যে আপনি আমি একা থাকতে পারি না, ভয় পাই। বাঁশতলাতে গাছতলাতে বাঁশের জারের নিচে আমাকে যখন সবাই রেখে আসবে, যেখানে কোনো কাপড় নাই, আরামের বিছানা নাই, আমি কিভাবে শুইব? দিলের মধ্যে কি ভয় তৈরি হয়? এই ভয় যদি তৈরি হয়, কবরের ভয় নিয়ে যদি আল্লাহর কাছে যদি নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে ক্ষমা চান, হতে পারে এই গুনার উপর অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য শেষ করে দিব, মুনাজাত হয়ে যাবে। মুনাজাতের সময় একটু ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। হতে পারে আজকের মুনাজাতটাও, আজকের তওবাটাও আমার জীবনের জন্য সফলতা বয়ে আনতে পারে কি পারে কিনা। এই জন্য কোথায় কোন সময় গুনাহ করেছি জানি না, গুনার উপর গুনাহ করেছি, আপনি আমি জানি কোন সময় কোন গুনাহটা করেছি। অনেকেই পারিবারিক জিন্দেগিতে শান্তি নাই, দেখা যায় স্ত্রীর উপরে আমি জুলুম করেছি, অনেক সময় স্ত্রীরাও স্বামীর উপর জুলুম করেছি, অনেক সময় স্ত্রী মনে করেছে আমার স্বামী আমার ভরণ পোষণ ঠিক মতো দেয় নাই, আবার স্বামীও মনে করেছে অনেক সময় আমার স্ত্রী আমি যেভাবে কথা বলার যেভাবে চলার সেভাবে চলে নাই, দিলে কষ্ট দিয়েছে। ওই ইমানদার মুসলমান, আপনারও মরতে হবে, মহিলাদেরও মরতে হবে, কি বলেন কি ঠিক কিনা? নবীজি বলেছেন 2টা কারণে মহিলারা জান্নাতে জাহান্নামে যাবে। 2টা কারণে। কয়টা? 1 নাম্বার কারণ হলো তুকসিরুনাল লানা ও তাকফুরুল আশির। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, অতি সহজ, অতি সহজ, অতি সহজ। 2টা বদ অভ্যাস যদি পরিহার করতে পারে, মহিলারা জান্নাতের যত দরজা আছে যে কোনো দরজা দিয়ে মহিলা যাইতে পারবে। সুবহানাল্লাহ। সেই 2টা বদ অভ্যাস কি? নবীজি বলেছেন তুকসিরুনাল লানা তাকফুরুল আশির। আমি যত জাহান্নামের মধ্যে জাহান্নামী মহিলা দেখেছি, 2টা কারণে মহিলারা জাহান্নামী। একটা হলো তুকসিরুনাল লানা, বেশি বেশি করে লানত করে। মহিলাদের মধ্যে এই অভ্যাসটা খুব বেশি, লানত করা। কি করা? লানত। কি লানত? বৃষ্টি, ধান লেড়েছে, লাড়ার পরে দেখা যায় বৃষ্টি আসার কথা না, বৃষ্টি এসে গেছে, বৃষ্টিকে লানত করতে শুরু করে। কি বলেন ঠিক কিনা? সন্তান অসুস্থ হয়েছে, কয় যে আর কাউরে দেখে নাই, আল্লাহ কাউরে দেখে নাই, এখানে আমার সন্তানদারেই দেখে। 2 দিন পরে পরে খালি অসুস্থতা দেয়, অসুস্থতা দেয়। কি বলেন ঠিক কিনা? অসুস্থ দেন কে? আর একটু জোরে বলেন, শেফাও দেন কে? আল্লাহ। এটা পরীক্ষা করেন, বান্দাকে পরীক্ষা করেন, মহিলাদেরকে পরীক্ষা করেন, আপনাকে পরীক্ষা করেন। অসুস্থতা দিয়া কে ধৈর্য ধারণ করতে পারে আর কে ধৈর্য ধারণ করতে পারে না। যদি আপনার সন্তানটা অসুস্থ হয়েছে, আপনি লানত না করে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সাবিরিনদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার জাহান্নামে যাওয়ার 2 নাম্বার মহিলাদের কারণ হলো তাকফুরুল আশির। স্বামীর অকৃতজ্ঞতা করে। দেখা যায় সারা জীবন পছন্দনীয় একটা
একটা স্বামী কিন্তু স্ত্রীর কাপড়টা পছন্দ করেই বাজার থেকে নিয়ে আসে, কি বলেন ঠিক কিনা? সে কিন্তু আনে যে আমার স্ত্রীর জন্য কাপড়টা নিয়ে যায়, পছন্দ করে, তার চোখে যেটা পছন্দ সয়েজ এই কাপড়টাই নিয়ে আসে। আনার পরে যখন বিবির কাছে দেয়, বিবি কয় যে 10 বছর 15 বছর 20 বছর ঘর সংসার করলাম, মন মতো কাপড় পরতে পারলাম না। দেখি অমুকের স্বামী কত সুন্দর কাপড় আনে, আর তোমার চোখ যে এত নষ্ট হয়ে গেছে, কোনোদিন সয়েজযুক্ত একটা কাপড় কিনে এনে দিতে পারলাম না, কি বলেন ঠিক কিনা? তাকফুরুল আশির, নবীজি বলেন স্বামীর অকৃতজ্ঞ। দেখা যায় একটা স্বামী, আর মহিলাদেরকে তো আল্লাহ তাআলা বাদশা বানায় পাঠাইছেন, কি বানায় পাঠাইছেন? বাদশা। আর পুরুষে বানায় পাঠাইছেন চাকর। জোরে বলেন ঠিক কিনা? একটা মহিলা বাড়িতে থাকবে সম্মানের সাথে, স্বামী সারা দিন মাঠে খেতে খামারে কাজ করে, এরপরে ধান চাষ করে সেই ধানটা বাড়িতে নিয়ে আসে। এখন মহিলারা তো আরো আপডেট হয়ে গেছে, আগে ধান উড়াইতে হইতো, এখন উড়ানোও লাগে না, কি বলেন ঠিক কিনা? আগে মরিচ বাটতে হইতো, বাটতে হয়, এরপরে হলুদ পিষতে হইতো। আমাদের ছোট সময় দেখেছি, আমার বয়সটা হলো 42, আমার বয়সটাও দাড়ি পাকা শুরু হয়ে গেছে। আমার মায়ের দেখেছি যে মরিচ বাটতেছে, আর এখন এত আপডেট, বাটতে হয় না, কি বলেন? বাটতে হয়। তাহলে একটা পুরুষ সারাদিন কাজ করে তার সংসারটাকে সুখে শান্তিতে রাখার জন্য, আর সেই মহিলাটা দেখা যায় স্বামীটা কাজ করে আসার পরে একটু যদি উল্টাপাল্টা হয়, দেখা যায় স্বামীটা ঘরে উঠতে পারে না, এমন মহিলা আছে না নাই? আবার এমন স্বামীও আছে, দেখা যায় কাজকর্ম করে আসার পরে দেখছে যে বাট্টা হয় নাই, যেই লাঠি নিয়ে আসছে সেই লাঠিটাই বাড়ি শুরু করে দিচ্ছে, কি বলেন ঠিক কিনা? তাহলে মহিলারও সেই অভ্যাস পরিহার করতে হবে, পুরুষটারও সেই পরিহার করতে হবে বদ অভ্যাস। পুরুষেরও ধৈর্য ধারণ করতে হবে, স্ত্রীকে মনে করতে হবে আমার স্ত্রী হলো আমার একটা অংশ, আর স্ত্রীরও মনে করতে হবে আমার স্বামীটা হলো আমার একটা অংশ, কি বলেন ঠিক কিনা? আরে যার স্বামী নাই সে বুঝতে পারে যে স্বামীর মর্যাদা কত বড়, আর যার স্ত্রী নাই সেও জানে যে স্ত্রী কত বড় একটা সম্পদ ছিল, কি বলেন ঠিক কিনা? এই জন্য কোনো পুরুষ স্ত্রীকে কষ্ট দিবেন না, আর কোনো মহিলাও তার স্বামীকে যেন কষ্ট না দেয়। এই স্বামীটা হলো তার জন্য জান্নাত, আবার সেই স্বামীটাই হলো তার সবচেয়ে বড় সম্পদ, কি বলেন ঠিক কিনা? আরে আপনার স্ত্রী দেখা যায় নাই, আপনার 5টা সন্তান আছে, মারা গেল স্ত্রী, আল্লাহ না করুক নিয়ে গেছে, আপনার ঘরে গেলে শান্তি পাইবেন? পাইবেন? তাহলে আপনার স্ত্রীটাও আপনার জন্য শান্তি, কি বলেন শান্তি কিনা? শান্তি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পরকালমুখী হওয়ার, একটা মহিলা যদি পরকালমুখী হয়, স্বামী যত কষ্ট দেখ সে ধৈর্য ধারণ করতে পারে, কি বলেন পারে না? সে অল্প দুষ্টি, স্বামী যদি একটা মহিলা অল্প দুষ্টি হয়, সে হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আর যদি অল্প তুষ্টি না হয়, ওরে 1000 দেন কোনো লাভ হইব না, ওরে মুখ বাড়াইতে পারবেন না, ওরে শান্তি দিতে পারবেন না, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে অল্প দুষ্টি বানায় দেন, সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ইয়া রাব্বাল আলামিন মওলা কারীম ইয়া আল্লাহ কোয়ালিকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী ওয়াজ মাহফিলে সর্বশেষ আমি আল্লাহ আলোচনা করেছি গো মাওলা। এই আলোচনার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি ক্ষমা করে দিয়ে তার সবকে কোটি কোটি গুণ বাড়িয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থান পর্যন্ত পৌঁছায়া দাও। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, এই গ্রামের যত মুরব্বী কবরবাসী হয়েছেন, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন মহব্বতের মানুষ যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ যারা আয়োজন করেছেন, কার বাবা মা অন্ধকার কবরে তুমি তো জানো। ইয়া আল্লাহ আজকের মাহফিলের সব তাদের কবর পর্যন্ত পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন এই মসজিদের উদ্যোগে মসজিদে যারা টাকা পয়সা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আজকে অনেকেই স্বীকার করেছেন, আজকে যিনি এই মাহফিলের প্রধান অতিথি ইয়া আল্লাহ উনি 50,000 টাকাও স্বীকার করেছেন, অনেকেই স্বীকার করেছেন। ইয়া আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি গো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করেছি গো আল্লাহ। সব গুনার উপর অনুতপ্ত হয়ে তোমার কুদরতি পায়ে হাত রেখে তওবা করতেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের তাড়নায় গুনাহ করেছি গো আল্লাহ। সব গুনার উপর অনুতপ্ত হয়ে তোমার কুদরতি পায়ে হাত রেখে তওবা করতেছি গো আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আসার পিছনে, এই গ্রামে আসার পিছনে, এই মাহফিলে আসার পিছনে যারা সহযোগিতা করেছেন, যারা এনেছেন, ইয়া আল্লাহ এক ঘরে আমার ছাত্র নুরুল ইসলামের বাড়িতে খেয়েছি, কত মহব্বত করে খেয়েছেন, খাওয়াইলেন। ইয়া আল্লাহ তার সব যে উদ্দেশ্যে খাওয়াইলেন, যে উদ্দেশ্যে এই গ্রামের মানুষ আমাকে আনলেন, সকলেকে তুমি উত্তম যাজা দান করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ এখানে হাত তুলেছি, কার বাবা নাই, কার মা নাই, কার দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরে, কত যুবক এখানে হাত তুলেছেন যার বাবা অন্ধকার কবরে, যার মা অন্ধকার কবরে। এই মাদ্রাসার যিনি মুতামিম শুনেছি উনার মা অন্ধকার কবরে গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, কত রাত্রে মার কোলে পায়খানা করে দিছি গো আল্লাহ, কতবার প্রস্রাব করে দিছি গো আল্লাহ। মা কিন্তু লাঠি দিয়ে আমাকে বিছানা থেকে ফেলে দেয় না। মা খাইতে বসেছে, মার পাশেই পায়খানা করে দিয়েছি গো আল্লাহ। মা দূর দূর করে কিন্তু তাড়ায়া দেয় নাই, মা খা রেখে আমাকে পায়খানা করাইছে। সেই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে গো আল্লাহ। কত দাড়ি পাকনা লোক মুরব্বী মানুষ, মা অন্ধকার কবরে, মা এত বড় সম্পদ। অনেক দুঃখ কষ্ট কারো কাছে শেয়ার না করতে পারলে মার কাছে শেয়ার করা যায়। আমরা তো এখনো দুঃখ কষ্ট পাইলে মার সাথে শেয়ার করি গো আল্লাহ। মা তো সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ আল্লাহ।
মা 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 ডাকটা তো আমরা ডাকতে পারি, অনেকেই তো বাড়িতে যায় ডাকতে পারে না। সেই মারে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ সেই বাবারে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ সেই বাবারে তুমি কষ্ট দিও না গো আল্লাহ। যেই বাবার কারণে দুনিয়া দেখলাম, বাবার সম্পদ ভোগ করতেছি গো আল্লাহ। এই গ্রামের যত ময় মুরব্বী যুবক ভাইরা মাসুম বাচ্চারা অন্ধকার কবরে গো আল্লাহ, আমরা সবার পক্ষ থেকে ক্ষমা চাইতেছি গো আল্লাহ। তুমি মেহেরবানি করে মাফ করে দাও গো আল্লাহ। ও গো আল্লাহ জানি না কার দরজায় কার মরণ অপেক্ষা করতেছি গো আল্লাহ। তুমি আমাদের সকলকে জান্নাতি বানায় দাও গো আল্লাহ। কে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো গো আল্লাহ। কে বিপদে আছে সন্তান কথা শুনে না, সন্তানরে নেক বানায় দাও গো আল্লাহ। কোন মহিলা সন্তানের কারণে কষ্ট পায় তুমি তো জানো গো আল্লাহ। সন্তানরে নেক বানায় দাও গো আল্লাহ। জানি না কার মরণ কখন আসবে গো আল্লাহ। কত মানুষ বছর কি বছর প্যারালাইসিস হয়ে গড়ে পড়ে থাকে গো আল্লাহ। সন্তান দেখতে পারে না, সন্তানের বউ দেখতে পারে না, পয় পরিষ্কার করে না, মানুষ কষ্ট পায়। এমন মরণ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো গো আল্লাহ। ও গো আল্লাহ রাস্তাঘাটে মরণ হওয়া থেকে হেফাজত করো গো আল্লাহ। আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। গুনাহ করে এ দুনিয়া জগতে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে? ও গো আল্লাহ তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও গো আল্লাহ, কবরের আযাব তো সহ্য করতে পারবো না গো আল্লাহ। আসরের মাঠে যদি তুমি বলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা তোরা বের হয়ে যা, বের হয়ে যা, পৃথক হয়ে যা, আমাদের তো বাঁচার উপায় নাই গো আল্লাহ। ফকির যদি এক দরজায় যায় ফিরাইয়া দিলে আরেক দরজায় যায়। আল্লাহ আমরা তো তোমার দরজার ভিখারি গো আল্লাহ। তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও আমরা কার কাছে যাবো গো আল্লাহ? আল্লাহ দেখো তোমার চোখের, তোমার বান্দারা মোহব্বতের বান্দারে
পর্দার আলে বাবুরা গুনার উপর অনুতপ্ত হয়ে তোমার কাছে কাঙ্গালের মতো তোমার রহমতের আশায় নিয়ে হাত তুলেছে গো আল্লাহ। তুমি তোমার বান্দীদের হাতটাকে ফিরাই দিও না গো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ না করে আমাদেরকে আবার বাড়িতে ফিরাই দিও না গো আল্লাহ। আল্লাহ কত মানুষ ঘুমাই আছে, কিন্তু তোমার বান্দারা তোমার রহমতের আশায় নিয়ে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ কত মানুষ এখানে পড়ছিল কিন্তু চলে গেছে, আমরা তো চলে যাই না, তোমার বান্দারা তো চলে যায় না। আমি তো মুসাফির মানুষ গো আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে, আমাদেরকে ফিরাই দিও না গো আল্লাহ। সবাই একটু আল্লাহর ডাক দেন আল্লাহ, সবাই একটু আল্লাহর ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা কেমন করে তোমার ডাকতেছি, তোমার রহমতের ছায়া, তোমার রহমতের নজর দিয়ে একটু তাকাও 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 গো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। আমি তো গুনাহগার, এখানে অনেক বান্দা হাত তুলেছেন তাদের দাড়ি পাইকে গেছে। তোমার আমি বলেছে যারা দাড়ি পাকনা লোক হাত তুললে তাদের হাতটা ফিরাই দিতে লজ্জা বোধ করো। তাদের উসিলা করে আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও গো আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের মুনাজাতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা টাকা পয়সা শ্রম দিয়ে এই মাহফিলকে তৈরি করলেন তাদেরকে তুমি মাফ করে দাও। প্রতি বছর যেন মাহফিল হয় সেই তৌফিক দান করো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.